সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে অদ্ভুত এক গুঞ্জন। করিডর থেকে ক্যান্টিন, বিধানসভা থেকে দলীয় কার্যালয়, সব জায়গাতেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এমন কি ঘটতে চলেছে যার জন্য একের পর এক পুরনো সমীকরণ ভেঙে নতুন অঙ্ক কষা শুরু হয়েছে? কেন হঠাৎ করে কয়েকজন রাজনৈতিক নেতার ফোন থামছেই না? আর কেনই বা কিছু মুখে চাপা হাসি, আবার কিছু মুখে স্পষ্ট অস্বস্তি? গত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের চোখে আলাদা আলাদা খবর মনে হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে যেন একই গল্পের বিভিন্ন অধ্যায়। প্রথমে এক প্রভাবশালী প্রাক্তন জনপ্রতিনিধির গ্রেপ্তারি, তারপর হঠাৎ করে এক সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক নেত্রীর নিরাপত্তা বলয়ে বড়সড় পরিবর্তন। ঘটনাগুলো কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক বার্তা? প্রশ্নগুলো ক্রমশ জোরালো হচ্ছিল। বৃহস্পতিবার দুপুর গড়াতেই সেই রহস্য যেন আরও ঘনীভূত হয়ে ওঠে। বিধানসভার ভেতরে ঘটে যায় এমন এক ঘটনা যা কয়েক মাস আগেও কল্পনা করা কঠিন ছিল। রাজনৈতিক মহলের বহু অভিজ্ঞ ব্যক্তিও অবাক হয়ে যান, কারণ যারা একসময় এক রাজনৈতিক শিবিরের পরিচিত মুখ ছিলেন তারাই হঠাৎ করে পৌঁছে গেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কক্ষে। আর তারপর শুরু হলো জল্পনার ঝড়। হ্যাঁ, রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের মমতাপন্থী 5 বিধায়ক। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র, অশোক দেব এবং আব্দুর রহিম বক্সী। রাজনৈতিক মহলে এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ শুধু সাক্ষাৎ নয়, বৈঠকের পর বেরিয়ে এসে যে ভাষায় প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ তা নতুন করে উত্তাপ বাড়িয়ে দিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কুণাল ঘোষের বক্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি সরাসরি নাম না করলেও বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জিকে নিশানা করেন। তার কথায়, আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। আমরা চাটন চরিতকে মানি না, ব্যাকডোর দিয়ে ছুরি মারা বিরোধী দলনেতাকে মানি না। তিনি এও বলেছেন, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, বৈঠকও করেছেন, মুখ্যমন্ত্রী তাদের চা বিস্কুটও খাইয়েছেন, তাদের বিরোধী দলের যা দায়িত্ব তারা তা পালন করেছেন। তবে যা করা হয়েছে মাথা উঁচু করে করেছেন। কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনবো। আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, বৈঠক করলাম, চা বিস্কুট খাওয়ালেন, খুঁটিনাটি নানা ব্যাপারে আলোচনা হলো। এবার উনি কতটা করতে পারবেন সেটা ওনার ব্যাপার, আর আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার আমরা সেটা করেছি। কিন্তু যে যেটাই করেছি মাথা উঁচু করে করেছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কোনো দিকে করিনি। ফলে যারা যে বিধায়করা অনেক মনোকষ্ট নিয়ে ওই দিকে আছেন তারা ভেবে দেখুন যে মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সমস্যার বিষয় বা উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন। তো সেটা করবেন, নাকি এলাকায় মুখ দেখাতে পারবেন না, ওদিকে ঘুরে বেড়াবেন? ফলে আপনারা ভেবে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলছি, আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় তীব্র চর্চা। কারণ এর মধ্যে শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক অবস্থানও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, তাহলে কি বিরোধী শিবিরের ভেতরেই নতুন বিভাজন তৈরি হচ্ছে, নাকি ইতিমধ্যেই সেই বিভাজন বাস্তব রূপ নিতে শুরু করেছে? কুণাল ঘোষ আরও বলেন, মুখ্যমন্ত্রী তাদের সহযোগিতা করেছেন এবং আলাদা ঘরের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। তার বক্তব্য, আমরা আলাদা সময় পাবো, যেমন আইএসএফ, সিপিএম, কংগ্রেস সময় পায়, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব। কুণাল ঘোষের অভিযোগ, বিরোধী দলনেতা আক্রান্তদের পাশে যাননি, কোনো থানায় যাননি, হকার উচ্ছেদের প্রতিবাদেও রাস্তায় নামেননি। পাশাপাশি তিনি রাজ্যপালের মন্তব্যেরও উল্লেখ করেন এবং তিনি বলেছেন, মহিলাদের ওপর অত্যাচার বন্ধ হওয়া উচিত, ওকে আমরা বিরোধী দলনেতা মানি না। এবং একই সঙ্গে এই বক্তব্যগুলো রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত সমালোচনা করছেন না, বরং জনস্বার্থের বিষয়গুলোকে সামনে এনে নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করছেন। আর কি বললেন কুণাল ঘোষ, শুনবো। বিরোধী দলনেতা এখনো পর্যন্ত সারা বাংলায় তৃণমূল কর্মীরা যে আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন, একটা থানায় যাননি, কোনো কারুর কাছে যাননি, হকার উচ্ছেদ হচ্ছে মিনিমাম প্রতিবাদ করেননি, ওকে তো আমরা বিরোধী দলনেতা মানিই না। আমি শুধু বলবো যে আজকে এই যে রাজ্যপালের ভাষণে এখানে লেখা আছে যে রাজ্যপালের ভাষণের মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, ঠিক কোথায় লেখা আছে আমি খুঁজে আর সময় নষ্ট করছি না, কিন্তু রাজ্যপালের ভাষণে খুব শুনছিলাম এই 6 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে তারা একেবারে মহিলা, শিশু
সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার ইংরেজিটা দাও তো ঘটনার নিগ্রহের এইসব কোনো শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না, এটা বলছেন রাজ্যপাল। যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না, তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত। ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। অবিলম্বে বলা উচিত যে স্পিকারকে একটা এক্সপেল্ড, একটা পার্টির এক্সপেল্ড একখানা মালকে বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, ঘাড় ধরে জেলে পাঠানো উচিত। এফআইআর ভুলে গেলেন রায়গঞ্জের এই বালুরঘাটের কেস ভুলে গেলেন। কেউ মারা যেতে পারে কিন্তু সেটা বন্ধ করা যায় না। রাজ্যপালের এই কথা যদি ঠিক হয়, 2 নম্বর অনুচ্ছেদ মানে এতখানি প্রায়োরিটি দেয়া, এই বক্তব্যের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সবথেকে বড় বার্তা। কারণ একদিকে তারা নিজেদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দাবি করছেন, অন্যদিকে বর্তমান সরকারের সঙ্গে আলোচনায় বসে সহযোগিতার কথাও বলছেন। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এটা কি নতুন ধরনের রাজনৈতিক সম্পর্কের সূচনা? শুধু রাজনৈতিক অবস্থান নয়, জনজীবনের বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কুণাল ঘোষ। বিশেষ করে হকার উচ্ছেদ ইস্যু নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তার দাবি, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না। কি বললেন কুণাল ঘোষ, এবার সেটা শুনবো। আলোচনাটা সদর্থক আলোচনা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব। আমরা প্রথমেই বলেছি একটা সরকার এসছে অনেকদিন পরে, প্রথম দিন থেকেই তো আমরা এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত, যে তারা সবে এসছেন প্রথম দিন থেকেই তো বলবো। আবার যেটা মানুষের স্বার্থে, যেমন আমরা হকার ইস্যুতে আমরা আলোচনা করলাম, আমরা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই যে আচমকা বুলডোজার চলছে, তো এটা তো একদিকে এদিকে চলছে, একদিকে রেলের চলছে, ফলে এটা তো গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের নেত্রী পথে নেমেছেন, আরো 2-1টি দল পথে নেমেছে, শুধুমাত্র স্পিকারের দামি শ্যাডো বিরোধী দলনেতার মুখ থেকে শব্দ উচ্চারণ হয়নি। মানে স্পিকারের দয়া চেয়ার পেয়েছে, তো ওর সরকারের বিরুদ্ধে বলতে অসুবিধা হচ্ছে, নিজের চেয়ার রাখার তাল। তো আমরা বললাম যে এই হকার ইস্যুটা, তো উনি সেখানে বললেন যে হ্যাঁ, রেল সবসময় একটু রেলের সঙ্গে রাজ্য সরকার কোঅর্ডিনেশন বাড়াচ্ছে, আচমকা যেন এই ধরনের জিনিসগুলো না হয়, তাই তো। এবং রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, এটা কিন্তু উনি বলেছেন। এবার ওনার সরকার কি করবেন সেটা তাদের ব্যাপার। আর আমাদের বক্তব্য হচ্ছে বুলডোজার কোন দরকারে কখন চলবে সে তাদের ব্যাপার। যে এই যদি কাউকে এনক্রোচমেন্ট তোলার জন্য হয়, সৌন্দীপ বাবু, মদন বাবু ওনারা বলেছেন যে একটু সময় দেওয়া হোক। আর আমরা বলেছি তাহলে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, যদি আমাদেরও এমএলএ থাকে, তাদের সঙ্গে একটু কথা বলা হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।